বাইরে যে ঝুম বৃষ্টি নামছে আজ, ঘরে কি কিছু হবে না? আমার তো মনে হচ্ছে আজ খিচুড়ি খেলে বেশ জমতো। তুই কি বলিস মিতু? আমি সেটাই ভাবছিলাম মা। চাল ডাল সব ভিজিয়ে রেখেছি আগে থেকেই। আপনি চাইলে আজ বিশেষ আম খিচুড়িটা রান্না করব। আম খিচুড়ি? সে আবার কি? নতুন নতুন ঢং না দেখালে চলে না না তোমার? সাধারণ খিচুড়ি করলেই তো পারো বাপু, কি সব আম খিচুড়ির কথা বলছো? এটা আমার বাবার বাড়ির একটা বিশেষ রেসিপি। মা খুব পছন্দ করতেন। একবার খেয়ে দেখুন না, আশা করি আপনার খারাপ লাগবে না। আমি আপনাকে কথা দিচ্ছি, আমার ওপর ভরসা করুন, আম খিচুড়ি আপনারও অনেক ভালো লাগবে। আচ্ছা করো, কিন্তু লবণের দিকটা খেয়াল রেখো যেন মুখে দেওয়া যায়। গতবার কিন্তু ঝোলটা একদম পানসে হয়েছিল তোমার। গতবার তো আপনিই আমায় মশলা কমাতে বলেছিলেন রান্নার মাঝখানে এসে। তবুও আজ আমি সর্বোচ্চ চেষ্টা করব স্বাদ বজায় রাখতে। অজুহাত না দিয়ে কাজের দিকে মন দাও গে। এখন রান্নাঘরে যাও। মেহমান আসবে কিনা সেটারও তো কোনো ঠিক ঠিকানা নেই আজ। অবশ্য বৃষ্টির দিনে কেই বা আসবে। সোহেল ভাইকে বলে রেখেছি বাজার থেকে কচি আম আর ইলিশ মাছ আনতে। ওগুলো এলেই আমি চুলায় হাঁড়িটা চড়িয়ে দেব। আপনি একদম চিন্তা করবেন না মা। ইলিশ মাছের এখন যা দাম, অত বিলাসিতা করবার কি দরকার ছিল? রহিমকে তো একবারও জিজ্ঞেস করলে না খরচ নিয়ে? রহিম নিজেই কাল রাতে ইলিশ খাওয়ার আবদার করেছিল আমার কাছে মা, তাই ওর অনুমতি নিয়েই সোহেলকে বাজারে পাঠিয়েছি আমি। ঠিক আছে, যা ভালো মনে করো তাই করো, তবে রান্না যেন ভালো হয়। আপনি নিশ্চিন্ত থাকুন মা, আমি সব সামলে নেব। আপনি বরং ঘরে গিয়ে বিশ্রাম করুন, ততক্ষণে আমি সবকিছু গুছিয়ে রান্নার ব্যবস্থা করি গিয়ে। দেখলে ভাবি, মিতু কেমন মাকে পটিয়ে আম খিচুড়ি রান্নার অনুমতি নিয়ে নিল। এই বাড়িতে ওর রাজত্ব আমার আর সহ্য হচ্ছে না। কিন্তু আমি তো অবাক হই ও সাহস দেখে সবার উপরে কথা বলে। এই আম খিচুড়ি যদি একবার সবার ভালো লেগে যায় তাহলে আমাদের কেউ তো দামই দিবে না। সেটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। আমাদের কিছু একটা করতে হবে। খিচুড়িতে এমন কিছু মেশাতে হবে যাতে সবাই ওর উপর চটে যায়। কিন্তু কি মেশাবে? মিতু তো সারাক্ষণ রান্নাঘরের আশেপাশেই ঘোরাঘুরি করছে। সুযোগ পাওয়া তো অনেক কঠিন মনে হচ্ছে এখন। সুযোগ আমি ঠিক তৈরি করব। তুমি শুধু ওর নজর সরিয়ে রাখবে কিছুক্ষণ। আমার কাছে পুরনো তেঁতুলের পচা আছে, যা খিচুড়িটাকে তিতকুটে করে দেবে। এই সুযোগটা কাজে না লাগালে চলবে না। আইডিয়াটা মন্দ না। তিতকুটে স্বাদ হলে মা ওকে খুব ঝাড়বে। আর রহিম তো খাবারের ব্যাপারে কোনো আপোষ করে না কখনো। ঠিক তাই, মিতুর অহংকার আজ বৃষ্টির জলেই ধুয়ে যাবে। চলো যাই, ও বোধহয় মশলা নিয়ে ভাড়ার ঘরে গেছে এখন। আমি যাচ্ছি ওকে ডাকতে। বলবো যে শাশুড়ি মা ওকে ডাকছে, তুমি সেই ফাঁকে তোমার কাজটা সেরে ফেলো দ্রুত হাতে। দেরি করো না কিন্তু, খিচুড়িটা প্রায় হয়ে এসেছে ওর ফুটন্ত হাঁড়িতে। এই তো মোক্ষম সময়, মিতুকে একটা শিক্ষা দেওয়ার জন্য এটাই মোক্ষম সময়। তুমি একদম কোনো চিন্তা করো না, আমি ওকে এমন পেঁচে ফেলবো যে ও আসবে না। তুমি গিয়ে তেঁতুলটা ঢেলে দিয়ে তাড়াতাড়ি হাত ধুয়ে এসো। ঠিক আছে, কেউ যেন খিচুড়ি টের না পায়। খুব সাবধানে কাজ করতে হবে। মিতু, ঘ্রাণ তো বেশ চমৎকার বেরিয়েছে তোমার এই বিশেষ আম খিচুড়িতে। অনেকদিন পর এমন বৃষ্টির দিনে জমিয়ে খাওয়া হবে আজ। তোমার জন্যই তো এত আয়োজন করে রান্না করা সেই সকাল থেকে। ইলিশ মাছগুলো খুব সুন্দর করে ভেজেছি, তোমার পছন্দের, একদম লাল লাল করে। তুমি খেয়ে দেখো, তোমার মন জুড়িয়ে যাবে। মায়ের মুখ দেখে তো মনে হচ্ছে না উনি খুব খুশি। তুমি কি ওনাকে কিছু বলেছো নাকি আবার কোনো কারণে? আমি তো কিছুই বলিনি। শাশুড়ি মা হয়তো বৃষ্টির জন্য বিরক্ত। তুমি আগে একটু খেয়ে দেখো কেমন হয়েছে স্বাদটা। এটা কি খিচুড়িটা এত তেতকুটে লাগছে কেন মিতু? তুমি কি আজ তো নিম পাতা দিয়েছো নাকি এর মধ্যে? এর স্বাদ এত জঘন্য কেন? এই তো অসম্ভব। নামানোর আগেও আমি নিজে চেখে দেখেছি, তখন তো স্বাদ একদম অমৃতের মতো ছিল সবকিছুর। এখন তিতকুটে কেন লাগবে? আমি তো সেটাই বুঝতে পারছি না। তুমি কি সব বলছো? বিশ্বাস না হলে নিজেই খেয়ে দেখো এক চামচ এই প্লেট থেকে। জিভে জল আসার বদলে আমার পুরো মুখ তেতো হয়ে গেল, খাবার রুচিটাও নষ্ট হয়ে গেল। হায় হায়, হঠাৎ করে এটা কেমন করে হলো? এটা কি করে হলো? আমি তো চিনি আর আম দিয়েছিলাম টক মিষ্টি স্বাদের জন্য। এমন তো হওয়ার কথা নয়। এইসব কি হচ্ছে? তোমার বাপের বাড়ির রেসিপি বুঝি এরকম তিতা খাওয়া শেখায় মানুষকে? ছি মিতু, এসব কি রান্না করছো তুমি আজ? বিশ্বাস করো রহিম, আমি বুঝতে পারছি না এমন কেন হলো। কেউ হয়তো আমার অনুপস্থিতিতে কিছু একটা মিশিয়েছে এই খিচুড়িতে। হয়েছে, রান্না করেছো তুমি, আর এতে অন্য কেউ কি মেশাবে? এখন শাক দিয়ে মাছ ঢাকতে হবে না। ধুর, খাওয়াটাই হলো না। শোনো, অমন করে উঠে যেও না। আমাকে বিশ্বাস করো, আমার খাবার এমন কি করে হলো আমি কিছুই জানি না।
মিতু, এই কি তোমার রান্নার নমুনা? বিষ খাওয়াতে চাও আমাদের? আমার পুরো মুখটা কেমন বিস্বাদ হয়ে গেল প্রথম গ্রাসেই। এই তোমার আম খিচুড়ি আগে জানলে কখনোই রান্নার অনুমতি আমি দিতাম না। মা, আমি সত্যি বলছি, আমি এমন কিচ্ছু দেইনি রান্নায়। আমি জানি না এই খিচুড়িটা কিভাবে তিতা হয়ে গেল হঠাৎ। আমার মুখে মুখে তর্ক করো না, তুমি তো রান্না করেছো। রান্নাঘরে তো আর বাইরের কেউ ঢুকে কিছু মিশিয়ে দেয়নি নিশ্চিত? আমি ভাড়ার ঘরে গিয়েছিলাম একটু নুনের জন্য, যখন আপনি ডাকলেন তখন ছাড়া আমি একবারের জন্যও চুলোর কাছ থেকে সরিনি মা। আমি আমি তোমাকে আবার কখন ডাকলাম? আমি তো নিজের ঘরেই ছিলাম। তুমি কি এখন মিথ্যে বলে দোষ আমার ঘাড়ে চাপাবে? সুমি ভাবি এসে বললো আপনি আমাকে আপনার ঘরে ডেকেছেন জরুরি কাজে, তাই তো আমি ভাবিকে একটু দেখতে বলে আপনার ঘরের দিকে গিয়েছিলাম। সুমি তো আমার ঘরেই ছিল, আমার পা টিপে দিচ্ছিল। তুমি নির্ঘাত ভুল বলছো, অথবা নিজের দোষ থাকতে নাটক করছো। সুমি ভাবি, আপনিই তো বললেন মা আমাকে ডাকছে, বলুন না সত্যিটা। আপনি মিথ্যে বলে আমাকে ফাঁসিয়ে দিচ্ছেন কেন এমন করে? চুপ করো একদম। সুমি লক্ষ্মী মেয়ে, সে এমন কাজ করবে না। আজ থেকে 1 সপ্তাহ তুমি রান্নাঘরে ঢোকার অনুমতি হারালে মিতু। আমার উপর এত বড় অবিচার করবেন না মা, আমি নির্দোষ। আমি শুধু চেয়েছিলাম আপনাদের সবাইকে একটু ভালো কিছু খাওয়াতে আজকে। দেখলে ভাবি কেমন মিতুর মুখটা চুনকালি মাখা হয়ে গেল সবার সামনে। তিতকুটে খিচুড়ি খাইয়ে ওর অহংকার এক নিমেষে শেষ করে দিলাম। কাজটা কিন্তু জম্পেশ হয়েছে। মা তো ওকে রীতিমতো ঝাড়লো, কিন্তু মিতু যদি আবার কোনোভাবে আমাদের সন্দেহ করে বসে তখন? সন্দেহ করে কোনো লাভ নেই, কোনো প্রমাণ তো আর হাতে নেই ওর। আর মা তো আমাদের কথা অন্ধের মতো বিশ্বাস করে সবসময়। তবে মিতু মেয়েটা খুব জেদি, ও নিশ্চয়ই এর শেষ দেখে ছাড়বে। আমাদের এখন খুব সাবধানে থাকতে হবে যাতে ধরা না পড়ি। ধরা পড়ার প্রশ্নই আসে না। আমি সেই তিতকুটে বোতলটা পেছনের ড্রেনে ফেলে দিয়েছি। এখনো যতই কাঁদুক ওর কোনো কথাই কেউ শুনবে না। রহিমের মুখটা দেখে খুব মায়া লাগছিল। বেচারা কত আশা নিয়ে খেতে বসেছিল, কিন্তু মিতুকে সরাতে হলে এইটুকু আত্মত্যাগ করতেই হবে আমাদের। রহিম ভাইয়া কিছুদিন রাগ করে থাকলেই মিতুর ভাত এই ঘরে উঠবে না, এটাই তো চাইছিলাম আমরা। এবার বাড়িটা আমাদের নিয়ন্ত্রণে আসবে। কিন্তু মিতু এখন একা একা কাঁদছে বসে, দেখেছো? আমার কেন যেন একটু ভয় ভয় লাগছে ওর চোখের পানি দেখে। তুমি বড্ড নরম মনের ভাবি, ষড়যন্ত্রে দয়া দেখালে চলে না। এই মিতুই তো গত মাসে তোমার সাজগোজ নিয়ে কথা শুনিয়েছিল মাকে। ঠিক বলেছ, ও খুব বেশি খবরদারি করতে শুরু করেছিল এই বাড়িতে। আজ ওকে উচিত শিক্ষা দেওয়া হয়েছে। শান্তি লাগছে খুব মনে। তুমিও কি বিশ্বাস করো রহিম, যে আমি ইচ্ছে করে এমন করেছি? 7-7টা বছর ধরে আমি কি তোমার রুচি চিনি না আজও? কখনো কি আমার রান্নায় এমন ভুল পেয়েছো? আমি বুঝতে পারছি না মিতু, স্বাদ তো আর মিরাকেল হয়ে তিতা হয় না। কেউ যদি কিছু না মিশিয়ে থাকে তাহলে দোষ তো তোমারই। আমি রান্নাঘর থেকে বের হওয়ার আগে চামচ দিয়ে টেস্ট করেছিলাম। খিচুড়িটা খুব মিষ্টি আর সুস্বাদু হয়েছিল, আমি নিশ্চিত করে বলতে পারি। তাহলে সুমি ভাবি কেন মিথ্যে বলবে যে সে রান্নাঘরে যায়নি? বাড়ির মানুষ কেন তোমার পেছনে লাগবে বলো তো বিনা কারণে? এর তো কোনো কারণ দেখছি না আমি। কারণ আমি এই বাড়ির শৃঙ্খলা ধরে রাখতে চাই, যা ওনারা পছন্দ করে না। আমার ওপর ঈর্ষা থেকেই তারা আজ আমার এই সম্মানহানি করেছে। এইসব ষড়যন্ত্রের গল্প সিনেমাতে ভালো লাগে মিতু, বাস্তবে নয়। মা তোমাকে 1 সপ্তাহ রান্না করতে নিষেধ করেছেন, সেটাই মেনে নাও। তুমি আমায় 1 সপ্তাহ না, সারা জীবনের জন্য রান্না থেকে ছুটি দাও, কিন্তু আমার সততা নিয়ে প্রশ্ন তুললে আমি সহ্য করতে পারবো না। এখন রাগ দেখিয়ে লাভ নেই, যাও একটু বিশ্রাম নাও গিয়ে। বৃষ্টির দিনে মাথাটা গরম হয়ে আছে, কাল সকালে কথা বলবো এই নিয়ে। তোমার কাছ থেকে সান্ত্বনা পাবো আশা করেছিলাম এই কষ্টের সময়, কিন্তু তুমিও অন্য সবার মতো আমাকেই ভুল বুঝে মুখ ফিরিয়ে নিলে। আমি সত্যের পক্ষে, আর আজ সত্য হলো খিচুড়িটা খাওয়ার অযোগ্য ছিল। এর বেশি আর কোনো তর্কে আমি আজ জড়াতে চাইছি না। আপা, খিচুড়িটা তিতা হলো কিভাবে? মিতু ভাবি রান্না করবার পর, হ্যাঁ, আমি যতটুকু চিনি ভাবি রান্নার কখনো এত বড় ভুল করতে পারে না। তুই আর মিতুর গুণগান করিস না তো সোহেল, ওর ভুল থাকা বন্ধ কর। রান্না করতে না জানলে যা হয় সেটাই হয়েছে আজ। আমি যখন বাজার থেকে ফিরছিলাম তোকে আর সুমি ভাবিকে ফিসফিস করতে দেখেছি। তোরা কি কিছু জানিস এই খিচুড়ি তিতা হওয়ার রহস্য নিয়ে? হ্যাঁ, আমাদের নিয়ে আলতু ফালতু কথা বলবি না বলে দিচ্ছি সোহেল। আমরা কেন অন্যের খাবারে কিছু মেশাতে যাব? আমরা কি পাগল নাকি? আমি পাগল বলছি না, কিন্তু মিতু ভাবির কান্নাকাটি আমার সহ্য হচ্ছে না। ও সারাটা সকাল খাটাখাটনি করে সবার জন্য প্রিয় খাবারটা রেঁধেছিল।
দরদ একেবারে উথলে উঠছে তোর মিতু ভাবির জন্য দেখছি। খুব বেশি না, যা না গিয়ে ওর চোখের জল মুছিয়ে দিয়ে আগে। আমি জানি তোরা দুজনে মিলে ভাবিকে একদম পছন্দ করিস না, কিন্তু খাবারের মেশানোর মতো কাজ করবি সেটা ভাবিনি কখনো। মুখ সামলে কথা বল সোহেল, বড় বোনকে সম্মান দিয়ে কথা বলতে শেখ। মা জানলে তোর কপালে অনেক দুঃখ আছে বলে দিলাম। মা তো এখন তোমাদের কথাতেই নাচছে। সত্য একবার চোখ তো মায়ের নেই, কিন্তু আমি ঠিকই খুঁজে বের করবো কে কাজটা করেছে। যা পারিস করিস গিয়ে, প্রমাণের অভাবে তোর সব চেষ্টাই শেষ হয়ে যাবে জিরোতে। হ্যাঁ, এখন এখান থেকে যা, আমার মাথা ধরেছে বৃষ্টির এই শব্দে। ভাবি তুমি কেঁদো না, আমি জানি তুমি এই কাজটা করোনি। আমি পেছনের ড্রেনের কাছ থেকে বোতলটা খুঁজে পেয়েছি একটু আগে। আমি শায়লা আপুকে দেখেছি এদিক থেকে দ্রুত পায়ে সরে যেতে। নির্ঘাত ওরাই এই বোতলের জিনিস তোমার খিচুড়িতে ঢেলে দিয়েছে দুপুরে। কেন ওরা এমন করলো সোহেল? আমি তো ওদের কোনো ক্ষতি করিনি কখনো, শুধু একটুকু ভালোবেসে রান্না করে খাওয়াতে চেয়েছিলাম সবাইকে। হিংসে ভাবি, হিংসে মানুষকে দিয়ে অনেক জঘন্য কাজ করিয়ে নেয় অনায়াসে। ওরা তোমাকে বাড়ির সবার চোখে ছোট করতে চেয়েছিল খুব করে। কিন্তু রহিম তো আমায় বিশ্বাস করলো না, ও মনে করলো আমি দোষী। স্বামীর বিশ্বাস না থাকলে এই বাড়িতে আমার আর থাকা সাজে না। ভাইয়াকে প্রমাণ দেখালে ও নিশ্চয়ই নিজের ভুল বুঝতে পারবে। এরপর চলো এই বোতলটা নিয়ে আমরা ড্রয়িং রুমে সবার সামনে দাঁড়াই। না সোহেল, এখন গেলে ওরা আবার নতুন গল্প সাজাবে আমাদের নিয়ে। আমাদের এমন ভাবে ধরতে হবে যাতে ওরা আর পালানোর পথ না পায়। তুই কি করতে চাও বলো, আমি তোমাকে সব রকম সাহায্য করবো আজকে। এই অন্যায় আমি আর মুখ বুঝে মেনে নিতে পারছি না একদমই। আমি শায়লা আর সুমি ভাবিকে দিয়ে এটা স্বীকার করাবো তাদের নিজেদের মুখ দিয়ে। তুমি শুধু আমার কথা মতো একটা কাজ করো আজ রাতে। সুমি ভাবি, আমি কিন্তু জানি ড্রেনের কাছে ওই তিতা বোতলটা কে ফেলেছে। আমি পুলিশে খবর দেওয়ার কথা ভাবছি এই বিষ প্রয়োগের জন্য। পুলিশ? পুলিশ কেন আসবে? এটা তো সামান্য তিতা খিচুড়ির ব্যাপার ছিল, তুমি কেন এটাকে এত বড় করছো মিতু? মাথা ঠান্ডা করো। তিতা খিচুড়ি নয় ভাবি, এটা হলো খাবারে বাইরের কিছু মিশিয়ে দেওয়া। রহিম বলেছে যদি বাইরের কেউ কিছু মিশিয়ে থাকে তবে সে কঠোর ব্যবস্থা নেবে। রহিম কি সত্যি পুলিশ ডাকবে বলেছে নাকি, নাকি তুমি বানিয়ে বলছো? শায়লা তো বললো যে এটা নিয়ে আর কেউ কোনো কথাই বলবে না। শায়লা আবার তো আর রহিমের মনের অবস্থা জানে না এখন। রহিম ভাবছে আমি ওকে বিষ দিতে চেয়েছি, তাই ও তদন্ত করাতে চায়। হায় হায়, আমি তো শায়লার পাল্লায় পড়ে এই বিপদে পা দিলাম। আমি তো শুধু তোমাকে একটু বকা খাওয়াতে চেয়েছিলাম মার কাছে। তার মানে আপনি স্বীকার করছেন যে আপনি আর শায়লা মিলে এটা করেছেন। আপনার কি একবারও মনে হলো না এতে করে কারো বড় কোনো বিপদ হতে পারে? আমি হাত জোর করছি মিতু, পুলিশ ডেকো না কোনো ভাবি। শায়লাই আমাকে বলেছিল তোমাকে মা ডাকছে বলে সরিয়ে নিয়ে যেতে ওখান থেকে। আপনি কি রহিমের সামনে দাঁড়িয়ে এই সত্যি কথাটা বলতে পারবেন সাহস করে? তাহলে হয়তো আমি রহিমকে পুলিশ ডাকতে নিষেধ করবো এবার। হ্যাঁ হ্যাঁ পারবো, নিজের সম্মান বাঁচাতে আমি সব সত্যি বলে দেবো এখনই। চলো রহিমের কাছে যাই, আমি আর এই পাপের বোঝা বইতে পারছি না। আপা তুমি কি জানো সুমি ভাবি আমাকে এখন কি বললো মাত্র? খিচুড়িতে তিতা মেশানোর আইডিয়া নাকি সম্পূর্ণ তোমার ছিল আজ। সুমি ভাবি পাগল হয়ে গেছে, ও নির্ঘাত নিজে বাঁচার জন্য আমাকে ফাঁসাচ্ছে। আমি কেন এসব করতে যাবো ভাই? তুই কি আমাকে চিনিস না? তোমাকে চিনি বলেই আজ আমার খুব লজ্জা হচ্ছে নিজের বড় বোনের হিসেবে। মিতু তো তোমার কোনো ক্ষতি করেনি, কেন ওর খাবার নষ্ট করলে? ও খুব ধরাকে সরা জ্ঞান করে এই বাড়িতে এসেছে ইদানিং। ওকে একটু সায়স্তা না করলে ও আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাবে ভবিষ্যতে। তাই বলে খাবারে তিতা মিশিয়ে সবার সামনে ওকে অপমান করবে তুমি? মা পর্যন্ত ওকে ভুল বুঝে এক সপ্তাহের জন্য রান্নাঘর থেকে বের করে দিল। মা তো এমনিতেই ওকে পছন্দ করে না, আমি শুধু আগুনে ঘি ঢেলেছি। এতে মিতু শিক্ষা হয়েছে, ও এখন থেকে বুঝে কথা বলবে সবার সাথে। তোমার শিক্ষা হওয়া দরকার আপা। মিতু আজ কতটা কষ্ট পেয়েছে জানো? ওই বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছে তোমার এই নিচু মানসিকতার জন্য। চলে গেলেই ভালো, তাহলে আমরা শান্তি মতো থাকতে পারবো এই বাড়িতে। তুই কি এখন মিতুর হয়ে নিজের বোনের সঙ্গে ঝগড়া করবি নাকি? আমি ঝগড়া করছি না, আমি তোমাকে তোমার কৃতকর্মের কথা মনে করিয়ে দিচ্ছি। তুমি আজ শুধু মিতুকে নয় আমাদের সবার বিশ্বাস ভেঙে চুরমার করেছো। আমার কোনো আফসোস নেই, আমি যা করেছি বেশ করেছি মিতুর জন্য। এখন সুমি ভাবি যদি বিশ্বাসঘাতকতা করে তবে সেটা ওর ব্যক্তিগত ব্যাপার মাত্র। রহিম, আমি ঘরের বাইরে থেকে সব শুনেছি শায়লার নিজের মুখে। আমি ভাবিনি আমার নিজের মেয়ে এতখানি নিচু কাজ করতে পারে বাড়িতে। মা আপনিও তো মিতুকে অনেক কথা শুনিয়েছেন আজ ডাইনিং টেবিলে। ওর কোনো দোষ ছিল না জেনেও আপনি ওকে সবার সামনে লজ্জিত করেছেন। আমি ভুল করেছি বাবা, সুমির কথায় আর শায়লার বুদ্ধিতে পা দিয়েছি। মিতু মেয়েটা সত্যিই সোনার টুকরো, ও আমাদের ভালোর জন্যই রান্না করেছিল। এখন এসব বলে কি হবে? মিতু তো অভিমানে নিজের সব কাপড় গুছিয়ে ফেলেছে, ওর বাপের বাড়ি চলে যাবে বলেছে এখন এই বৃষ্টির মধ্যে। না না, ওকে যেতে দিস না রহিম, ওকে ফিরিয়ে নিয়ে আয় আমার কাছে। আমি নিজে ওর কাছে ক্ষমা চেয়ে নেবো আজ এই মস্ত ভুলের জন্য। শায়লা আর সুমি ভাবির কি হবে? যারা এই ষড়যন্ত্রে মূল ছিল ওদের কি আপনি এভাবেই ছেড়ে দেবেন কোনো শাস্তি না দিয়ে? আবার শায়লাকে আমি আজকেই ও শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেবো বিনা অজুহাতে। আর সুমি 1 মাস রান্নাঘরে সব কাজ করবে একা একা, কোনো সাহায্য ছাড়া। আপনার এই বিচার শুনে ভালো লাগলো, কিন্তু মিতুকে মানানো খুব কঠিন হবে। ও খুব আহত হয়েছে আজ আমাদের সবার সন্দেহপূর্ণ আচরণের জন্য। আমি মিতুর পায়ের নখের যোগ্যও না, ও আমাদের সবার জন্য ভাবতো সব সময়। আমি এখনই গিয়ে ওর হাত ধরে ক্ষমা চাইবো। চলুন মা, আমরা দুজনে মিলেই ওর কাছে ক্ষমা চাই আজকের দিনের জন্য। বৃষ্টির দিনের আনন্দটা আমাদের ভুলে মাটি হয়ে গেছে প্রায়।
মা, আপনি কেন আমার কাছে ক্ষমা চাচ্ছেন? আপনি তো বড় এই বাড়ির। আমি শুধু চেয়েছিলাম আপনারা বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে ওটা করিনি। আমি অন্ধ ছিলাম মিতু, আমার পেটের মেয়ে ষড়যন্ত্র করছে, আমি বুঝতে পারিনি। আমাকে ক্ষমা করে দাও মা, তোমার মতো বউ পাওয়া আমার ভাগ্যের ব্যাপার। আমি তো আপনাদেরকেই আপন ভাবি সবসময়, তাই খুব কষ্ট পেয়েছিলাম আজ। এখন আর কোনো ক্ষোভ নেই আমার মনে, সব বৃষ্টির সাথে ধুয়ে গেছে। রাত অনেক হয়েছে, চলো সবাই মিলে নতুন করে বানানো খিচুড়িটা খাই। এবারে কিন্তু আমি নিজেই তোমার পাশে দাঁড়িয়ে পাহারা দিচ্ছি রান্নার সময়। দেখুন তো এবার নুন আর ঝাল ঠিক হয়েছে কিনা আপনার স্বাদ অনুযায়ী। আম খিচুড়ির আসল মজা কিন্তু এই টক মিষ্টি ঘ্রাণেই লুকিয়ে থাকে সবটা। এটাকেই বলে আসল অমৃত। মিতু, তুমি সত্যিই জাদুকরি রাঁধুনি। শায়লা আর সুমি যদি এটা দেখতো, তবে ওরা নিজেদের ওপর নিজেরাই লজ্জিত হতো। ওরা যেখানেই থাকুক ভালো থাকুক, আমি কারোর প্রতি আর ঘৃণা রাখতে চাই না। শুধু আশা করি ভবিষ্যতে এমন ছোট মন নিয়ে আর কেউ কারো ক্ষতি করবে না। তুমি অনেক বড় মনের মানুষ মিতু। আমার মেয়েটার যদি তোমার অর্ধেক গুণ থাকতো, আজ থেকে এই বাড়ির সব ভার তোমার ওপর সঁপে দিলাম আমি নিশ্চিন্তে। আমি শুধু আপনার আশীর্বাদ চাই মা, যাতে সবাইকে নিয়ে সুখে থাকতে পারি। বৃষ্টির দিনে এই খিচুড়িটা খাওয়ার তৃপ্তিই আলাদা, তাই না মা? একদম ঠিক বলেছো মা, এই তৃপ্তি আর ভালোবাসাই আমাদের সংসারটাকে আগলে রাখবে। চলো রহিমকে আর সোহেলকে ডাকি, গরম গরম খেলেই স্বাদ পাওয়া যাবে।